مثيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الناس إني رسول قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الله أكبر قل يا أيها الناس إني رسول الله إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض الذي له ملك السماوات والأرض لا إله إلا هو الله أكبر لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون
আল্লাহু আকবার। يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على এই অবস্থাকে আপনার স্পিকারতে ক্যাট ক্যাট করে ওটা অ্যাকুরেট করেন وعلى آل سيدنا আওয়াজ করে পড়েন দুরূদ শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আওয়াজ করে পড়তে হয়, কারণ যে আল্লাহ পড়েছেন ফেরেশতারাও রাসূলের উপরে কি পড়েছেন? দুরূদ পড়েছেন নবীর সম্মানার্থে। তো নবীর সম্মানার্থে আপনি দুরূদ পড়বেন না, দুরূদ পড়বে কে? এজন্য আওয়াজ করে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا أقوله तुम्हारी शान के জীবন আমার যদি তোমারি শানকে জীবন আমার যদি হয় অবসান শেষ হবে না গাওয়া তোমারি শান শেষ হবে না গাওয়া তোমারি শান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه दिल मेरा चीनिया दिल मेरा चीनिया एक अरबी ने मक्की मदनी हाशमी मुक्का नबी ने बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ। মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক ওয়াজ ও দোয়ান মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, আপনাদের সকলেরই শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ ইদ্রিস মিয়া, সভাপতি মিরপুর কেন্দ্র জামে মসজিদ। আপনি আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দান করুক, সকলে পড়ি আমিন। এখনও এই বয়সে গড় ছেড়ে, সবাইকে ছেড়ে কোরআনের আলোচনায় বসে আছেন। প্রায় 70-এর উপরে বয়স হয়ে গেছে, কিন্তু দেখেন এই মাহফিল ছেড়ে আমার আপনার মতো অনেক যুবক দোকানের আশেপাশে এখনও ঘুরতেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমার যুবক ভাইগুলোকে আজকের এই মাহফিলের জন্য, কোরআনের জন্য কবুল করেন এবং মাহফিলের প্যান্ডেলে আসার জন্য, আলোচনা শোনার জন্য আল্লাহ যেন ভাইদেরকে কবুল করেন, সকলে বলি আমিন। আমি মা বোনদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা আপনাদের সন্তানদেরকে, এখানে তো আর প্রত্যেক দিন মাহফিল হবে না, বিশাল করে আয়োজনও করা আর হবে না। যদি হয়তো সামনের বছর আস্তে আস্তে অনেকেই আমরা দুনিয়ার থেকে চলে যাব, আমরা থাকতেও পারি নাও থাকতে পারি। এই জন্য মা বোনদেরকে বলবো, মা আপনি আপনার ছেলে, আপনি আপনার স্বামীকে আজকের জন্য মাহফিলে পাঠিয়ে দেন। দুনিয়ার কল্যাণ হবে, আখিরাতেরও কল্যাণ হবে ইনশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, হাফেজ মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আল মামুন খতিব, ইসদাইর শাহী জামে মসজিদ নারায়ণগঞ্জ। বিশেষ বক্তা হিসেবে আপনারা আমাকে রেখেছেন। আমার পূর্বে যিনি কথা বলেছেন, একসাথে আমরা হেফজখানায় পড়াশোনা করেছি, একসাথে হেফজখানায় পড়েছি, খুব সুন্দর জ্ঞান গর্বমূলক আলোচনা করেছেন কোরআন থেকে। আসলে এমন কথা এখন মাহফিলে শোনা যায় না, বলতে চায় না বক্তারা। আল্লাহ তাআলা ভাইয়ের কথার মধ্যে বারাকা দান করুক, হায়াতে বরকত দান করুক, ইলম এবং জ্ঞান বাড়ায় দেখ, সকলে পড়ি আমিন। ওনার পূর্বেই কথা বলেছেন হাফেজ মাওলানা রাসুল হোসেন আশিকি, কথা বলেছেন হাফেজ মাওলানা গোলাম মহিউদ্দিন। আল্লাহ সকলের কথাগুলোকে আমাদের দিনের জন্য আল্লাহ তাআলা কবুল করুক, সকলে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ দরবার আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদের মাহফিলে আমাদেরকে আসার, বসার, কোরআনের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দেখেন আমাদের মতো কত মানুষ এখন হসপিটালের বেডে শায়িতেও কাতরাচ্ছে, কত মানুষ মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে, কত মানুষ দুনিয়াবি ক্ষমতার জন্য, রাজত্বর জন্য দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মানুষগুলো থেকে আমাদেরকে সুস্থ রেখেছেন। দুনিয়ার এই লোভ লালসা থেকে আল্লাহ তাআলা ফিরে আমাদেরকে কোরআনের বাগানে নিয়ে এসেছেন। এই জন্য যেহেতু আল্লাহ তাআলা এখনো পর্যন্ত আমাদের জবানটাকে ভালো রেখেছেন, এই জবানটা দিয়েছেন কে? কথা বলার জন্য জিহ্বা দিয়েছেন কে? এই জন্য আল্লাহর এই জবান যিনি দিয়েছেন, এখনো সুস্থ রেখেছেন, সেই জবান দিয়ে আমরা এমনভাবে কালিমাতুশ শুকর আদায় করি যেন আমাদের এই শুকরিয়ার আওয়াজ এই জমিন থেকে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। আওয়াজ করে বলতে পারবেন? সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি আমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে গিয়েছেন, যিনি এই জমিনে ইসলাম কিভাবে কায়েম করা লাগে, যিনি এই জমিনে দিন কিভাবে কায়েম করা লাগে, এগুলো আমাদেরকে দেখায় দিয়ে গেছেন। সেই নবীর উপর হাজারো দরুদ, আল্লাহ যেন কবুল করেন, সকলে বলি আমিন। দুনিয়াতে আমরা যেহেতু আসছি, আবার আমাদেরকে চলেই যেতে হবে।
আমরা কি এখানে একবার থাকার জন্য আসছি নাকি? মনে হয় যেন যারা আজকের মাহফিলে আসে নাই, আমার মনে হয় যেন তারা একবারে গাট্টে কোট্টা নিয়ে দুনিয়াতে এসে পড়ছেন, আর যাবেন না। বিষয়টা এমন নাকি? উনাকে দিয়ে আমি একটা উদাহরণ দিই। উনার এই দাড়িগুলো, মাথার চুলগুলো একসময় কালো ছিল না, কুচকুচে কালো ছিল না। এগুলোকে উনি নিজে কলম দিয়ে সাদা করছেন। কেন সাদা হয়েছে? সাদা করছেন কে? আল্লাহ। উনার এখন এই যে যুবক যারা আছেন তাদের শরীরে যে এনার্জি, যে শক্তি, উনার শরীরে এই শক্তিটা আছে না? এই শক্তি নিয়ে গেছেন কে? আল্লাহ। এখন উনি দিন গুনতেছেন, প্রহর গুনতেছেন। একটা সময় দুনিয়ার সময় শেষ হয়ে কবরে চলে যাবেন। এই সময়টা আমাদের সকলেরই আসবে। আমাদেরও দাড়ি আছে, আমাদেরও চুল আছে, এগুলো আমাদেরও কি হবে? সাদা হবে। আল্লাহ তাআলা এই দাড়িগুলো উনার সাদা করে দিয়ে বুঝাই দিয়েছেন, বান্দা সিগন্যাল দিয়ে দিছি, সিটি ফাটাইয়া দিলাম, তুমি সতর্ক হয়ে যাও, দুনিয়াতে সতর্ক হয়ে যাও। সময় এখনও আছে, তওবা করো, ইস্তিগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ কি ক্ষমা করবেন না? বলেন, ক্ষমা করবেন না? আল্লাহ বলেছেন, বান্দা যত গুনাহ হোক, লা তাকুনাতু মির রহমাতিল্লাহ, আমার রহমত থেকে দূরে যাও না, দূরে সরো না, আমার কাছে আসো, আমার কাছে আসো, আমার কাছে চাও, ক্ষমা করে দিব কে? আল্লাহ। কারণ আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করছেন না? তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, নিশ্চয়ই একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করছেন। উদ্দেশ্যটা কি বলেন দেখি? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো আল্লাহ পাঠাইছেন এই জমিনে আল্লাহর ইবাদত করা। কার ইবাদত? আল্লাহর ইবাদত। আপনার আমার উদ্দেশ্য থাকতে পারে, আল্লাহর কি উদ্দেশ্য নাই? তা আমি আপনার এখানে আসছি কি জন্য? বিরিয়ানির জন্য, যে আজকে মাহফিলে বিরিয়ানির পোটলা দেবে, বাড়ি দুইটা নিয়ে যাবো, এই উদ্দেশ্যে আসছে নাকি? না, আমরা আসছি কোরআনের কিছু কথা শুনবো, কোরআনের কিছু কথা শুনবো। যদি কিছু কথা শোনার পরে এই কথাগুলোর উপর আমল করে দুনিয়ার থেকে যেতে পারি, হয়তো জান্নাতে যাওয়ার উসিলা আমার কি হয়ে যাবে। দেখেন, আল্লাহ তাআলা উদ্দেশ্য করে আমাদেরকে পাঠাইছেন। উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত। উদ্দেশ্য কি? আল্লাহর ইবাদত। কিন্তু দেখেন, আজ খুব দুঃখের বিষয়, ফজরের সময় মসজিদ খালি, জোহরের সময় খালি, আসরের সময় খালি, মাগরিব, এশা, মানুষ খালি। মানুষ এখন দিনের পিছু ছুটছে। কে ক্ষমতায় যেতে পারবে, কে কত টাকার মালিক হবে, কে কত প্রাসাদ বানাবে, এই দুনিয়ার পিছনে ছুটছে। কিন্তু আল্লাহ কি উদ্দেশ্যে পাঠাচ্ছেন সে উদ্দেশ্যে বান্দা ভুলে গেছে, সে উদ্দেশ্যে বান্দা ভুলে গেছে। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে বলছেন? উনি শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। কোরআনের হাফেজ, আলহামদুলিল্লাহ। উনি কোরআনের হাফেজ, মাইকম্যান। নামাজ পড়েন নেই? আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন, যাক আমরা মাইকম্যান কোরআনের হাফেজ হয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ওনাকে কবুল করো, আমিন বলেন। দেখেন, আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, আমি হায়াত মউত দিয়ে তোমাকে দুনিয়ায় পাঠাইছি পরীক্ষা করার জন্য। আমলের দিক দিয়ে তুমি কেমন হবে, আমলের দিক দিয়ে তুমি কেমন হবে সেটা দেখার জন্য। কিন্তু না বান্দা, আমল কোথায়? 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত, 5 ওয়াক্ত, 1 ওয়াক্ত দেখা নাই, জুমার 12 দেখা নাই। অনেকে বান্দা এমন আছে ঈদের নামাজও যায় না, আছে না নাই? আছে না নাই? 5 ওয়াক্ত, 1 ওয়াক্ত। এখন যদি ইমাম সাহেবকে জিজ্ঞেস করি, ভাই আপনার মসজিদে ফজর টাইমে কয়জন মুসল্লি হয়েছে, বড়জোর বলবে, ভাই মাঝে মধ্যে যখন জ্বর তুফান হয় আমি নিজেই পড়া লাগে, আমি নিজেই পড়া লাগে। আমি যেখানে চাকরি করি সেটা একটা কেন্দ্রীয় মসজিদ। একদিন জ্বর তুফান হচ্ছে, মানে তুফান কি তুফান, এমন তুফান, মাঝে মধ্যে তো জ্বর তুফানও মানুষ আসে, এমন তুফান। আমি আজান দিলাম, বসে আছি, মসজিদে মুয়াজ্জিন সাহেবও নাই, কোনো মুসল্লি নাই, আমি নামাজ পড়া লাগছে। মানুষ ঘুমায়, গভীর ঘুমে মানুষ ঘুমায়। কিন্তু কি জন্য পাঠাইলেন আল্লাহ, আর আমরা কি করতেছি, আমরা কি করলাম? একটু ভাবুন, আল্লাহ কি জন্য পাঠালাম, কি করতেছি, আর আল্লাহর কাছে কি জবাব দেব? কি করলাম, কি জবাব দেব আল্লাহর কাছে? জবাব দেওয়ার কোনো রাস্তা আছে? কোনো রাস্তা আছে ভাই বলেন? কোনো রাস্তা নাই। এই জন্য আমি আপনাদেরকে সারারাত বলতে পারবো, আমলে যদি না নেন, হেদায়েত যদি গ্রহণ না করেন, এই পৃথিবীর সমস্ত আলেম আজকে আপনাদের এখানে এসে সারারাত বললো, যদি হেদায়েত আল্লাহ নসিব না করেন, হেদায়েত হবে? কোনো পীর সাহেবও হেদায়েত দিতে মানুষকে পারবে না। এই পৃথিবীর সর্বোচ্চ ইলম,
সর্বোচ্চ ইখলাস, সবচেয়ে ইলম যাকে আল্লাহ তাআলা দিয়েছেন, সর্বোচ্চ জ্ঞানের অধিকারী যাকে আল্লাহ বানাইছেন, যিনি বলেছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখনও আল্লাহ বানান নাই তখনও আমি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে ছিলাম। সুবহানাল্লাহ বলেন। মানে আদমকে এখনো বানা নাই, অর্থাৎ মাটির মিশ্রণে আদম মিশে আছেন, তখনও আল্লাহর নবী বলেন যে আমি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর প্রশংসা করতে গিয়ে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত কোরআন আয়াত নাজিল করে দিয়েছেন। পৃথিবীতে যত নবী আল্লাহ তাআলা পাঠাইছেন, কোনো নবীকে আল্লাহ তাআলা বলেন না আপনি অফেন ঘোষণা দেন আপনি অমুকের জন্য নবী, অমুক অঞ্চলের জন্য, অমুক দেশের জন্য আপনি নবী, কোনো নবীকে বলেন নাই। কিন্তু আমার নবী, এটা কি শুধু আরব দেশের জন্য নবী, শুধু ইউরোপের জন্য, শুধু বাংলাদেশের জন্য, শুধু মিডিল রাষ্ট্রের জন্য? আমার নবী সারা জাহানেরও। দেখেন একজন মেম্বার, উনি ওয়ার্ড ভিত্তিক কাজ করেন। আপনাদের এটা কয় নং ওয়ার্ড? 4 নং ওয়ার্ড। আপনাদের এই 4 নংয়ের ওয়ার্ডের একজন মেম্বার আছে না, ওনার ক্ষমতা কতটুকু? ওনার ওয়ার্ডের এই 4 নং ওয়ার্ডের ভিতরে একজন চেয়ারম্যান, এটা কয় নং ইউনিয়ন? 5 নং ইউনিয়ন। ওনার ক্ষমতা ওনার ইউনিয়ন পর্যন্ত 5 নং ইউনিয়ন। একজন এমপি সাহেব, একজন মেয়র, ওনারও থানার এরিয়ার ভিতরে, আর একজন এমপি সাহেব ওনার পুরা থানা, পুরো কি থানা। আর দেশের একজন প্রধানমন্ত্রী ওনার পুরো দেশ জুড়ে, ওনার পুরো কি দেশ জুড়ে। কিন্তু আমার আল্লাহ বলেন আমি এমন এমন নবী পাঠাইছি কিছু অঞ্চলের জন্য, কিছু দেশের জন্য। কিন্তু হে রাসূল, আমি আপনাকে কোনো দেশের জন্য নয়, কোনো গোত্রের জন্য নয়, কোনো বংশের জন্য নয়, আমি সারা জাহানের জন্য আপনাকে নবী বানায় পাঠাই দিয়েছি। সারা জাহানের জন্য কি বানাইলাম? নবী বানাইলাম। দেখেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা 2টা গুরুত্বপূর্ণ জিনিস পেয়েছি, যে 2টা জিনিসই আমাদের পরকালে কাজে আসবে। 1 নম্বর হলো কোরআন, 1 নম্বর কি? 2 নম্বর হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে অনুসরণ করে, অনুকরণ করে কোরআনের পথে চলতে পারলেই জান্নাত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আমি আপনাকে শুধু সৌদি আরবের জন্য পাঠাই না, শুধু মিডিল রাষ্ট্রের জন্য পাঠাই না। কোরআনের ভাষা আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল নবী আপনি জানায় দেন, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার সমস্ত মানুষদেরকে আপনি জানায় দেন, ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় আমি রাসূল, ইলাইকুম জামিআ, গোটা বিশ্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী এবং রাসূল বানায়া পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলেন। এমন এক নবীর উম্মত আমরা, এমন এক নবীর উম্মত আমরা হয়ে গেলাম। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৌদি আরবের জন্য পাঠায় নাই। আল্লাহ তাআলা পাঠায় বলেন না, ইয়ো নবী আপনাকে সৌদি আরবের জন্য পাঠাইছি, ও নবী আপনাকে মিডিল রাষ্ট্রের জন্য পাঠাইলাম। আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠায় দিয়ে বলছেন, নবী গো আপনাকে শুধু মিডিল রাষ্ট্রে নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের জন্য আপনাকে নবী বানায়া পাঠায় দিয়েছি। সেই নবী বলেন, সেই নবী বলেন, আমি দুনিয়াতে সবার পরে এসেছি। ওয়াসসাবিকুনা আল-আখিরুনা ইয়াওমাল কিয়ামা, দুনিয়াতে আমি এসেছি সবার পরে, আমার উম্মতরা এসেছে সবার পরে। নাহনুল আখিরু ওয়াসসাবিকুনা ইয়াওমাল কিয়ামা, আমার আগে বহু নবী দুনিয়ায় এসেছে, বহু নবীর উম্মতরা দুনিয়ায় এসেছে। আমি এসেছি সব নবীর পরে, আমার উম্মতরা এসেছে সব নবীর পরে। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সব নবীদের পরে দাঁড় করাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব নবীদের আগে দাঁড় করায় দিবেন। শুধু সব নবীর আগে দাঁড় করাবে না, শুধু সব নবীর আগে দাঁড় করাবে না, আখিরি জামানার নবীর উম্মত জান্নাতেই না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীর উম্মতরাও জান্নাতে যেতে পারবে। এই সম্মান কার কারণে? এই সম্মান কার কারণে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও,
নাহনুল আখিরুন ওয়াস সাবিকুনা ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে সবার পরে এসেছি, কিয়ামতের ময়দানে সবার পরে দাঁড়াবো না। সবার আগে আল্লাহ তাআলা দাঁড় করায় দিবেন। সবার আগে আমার উম্মতরা জান্নাতে যাবে। জান্নাতে অন্যান্য নবীর উম্মতরা জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের দরওয়াজার সামনে যাবে। জান্নাতের কারারক্ষী বলবে, কে আপনি এসেছেন? বলে, আমি মূসা নবীর উম্মত, আমি হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর উম্মত, আমি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। জান্নাতের কারারক্ষী বলবে, জান্নাতের কারারক্ষী বলবে, আখিরি জামানার নবীর উম্মত আসছে কিনা? বলে, কেন? বলে, যতক্ষণ পর্যন্ত আখিরি জামানার নবীর উম্মত না আসবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা অন্য কোনো নবীর উম্মতের জন্য খোলা হবে না। কি নবী আমরা পেলাম, কি নবী পেয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আখিরি জামানার নবীর উম্মত শুনে নাও, আমি তোমাদেরকে এমন দামি উম্মত বানালাম, এমন দামি উম্মত বানালাম, কিয়ামতের ময়দানে তোমাদেরকে সবার আগে দাঁড় করাবো। শুধু সবার আগে দাঁড় করাবো নয়, সকল নবীর উম্মতের আগে তোমাদেরকে জান্নাতে ঢুকাবো। শুধু সকল নবীর উম্মতের আগে জান্নাতে নয়, সকল নবীদের উম্মতের জন্য তোমাদেরকে আমি আল্লাহ সাক্ষী করায়া দাঁড় করা দেব। কি সম্মান আর কি মর্যাদা আখিরি নবীর কারণে। আজকে সেই নবীর মোহাব্বত আমাদের কলিজায় নাই, সেই নবীর ভালোবাসা আমাদের কলিজায় নাই, সেই নবীর অনুকরণ নাই, অনুসরণ আমাদের নাই। আমরা অনুসরণ করি নেইমার রে, অনুসরণ করি মেসিকে, কারণ 2026 সাল কয়েকদিন পর বিশ্বকাপ খেলা আছে না নাই? আছে না নাই? দেখবেন এ বাংলাদেশের কিছু মানুষ, কিছু ইয়াং, কিছু যুবক ভাইয়েরা, ওনারা কি করবে, মেসির জার্সি গায়ে দেবে, নেইমারের জার্সি গায়ে দেবে, মেসির মতো করে মাথার চুল কাটিং করবে, নেইমারের মতো করে মাথার চুল কাটিং করবে। আপনি যদি বলেন, ভাই তো তুমি এভাবে চুল কাটছো কেন? বলে, আমি মেসিরই ভালোবাসি, এই জন্য মেসিরে অনুসরণ করি। ভাই তুমি এভাবে চুল কাটছো কেন? বলে, আমি নেইমারের ভালোবাসি, এই জন্য আমি নেইমারকে অনুসরণ করি। গায়ের জার্সি দেখলে বোঝা যায় লোকটা কোন দেশের মানুষকে অনুসরণ করে। আপনি যখন ব্রাজিলের দেশের জার্সি গায়ে পরানো দেখবেন, তখন এটা আমরা বুঝতে পারি যে উনি ব্রাজিলের দেশের কোনো খেলোয়াড়কে মহাব্বত করে এই জার্সিটা পরেছে। আবার যখন আর্জেন্টিনার গায়ের পোশাক দেখব, তখন আমরা মনে করব যে এই লোক আর্জেন্টিনার কোনো খেলোয়াড়কে ভালোবাসে, ওই খেলোয়াড়ের মহাব্বতে এই জার্সি উনি কী করছেন, গায়ে দিয়েছেন। কিন্তু যিনি শ্রেষ্ঠ নবী, যিনি এসেছেন উম্মতকে তরানোর জন্য, উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য, উম্মতকে অন্ধকার থেকে আলোর পথে ফিরে নিয়ে আসার জন্য, সেই নবীর কাছ থেকে আমরা অনেক দূরে সরে গেছি, পৃথক হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। الله رب العالمين বলেন, قل إن كنتم تحبون الله, ও নবী আপনি জানায় দেন, যদি তোমরা আল্লাহর মহব্বত পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে অনুসরণ করো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমরা বললাম, ও নবী আমরা যদি আপনাকে অনুসরণ করি, আমরা যদি আপনাকে অনুকরণ করি, তাহলে আল্লাহর নবী বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা না আল্লাহর ভালোবাসা পেতে চাও, তোমরা না আল্লাহর মহব্বত পেতে চাও, তোমরা না আল্লাহর বন্ধু হতে চাও, তোমরা যদি আমি নবীকে অনুসরণ করো, আমি নবীকে অনুকরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু ভালোবাসবেন না, আমাকে অনুসরণ করলে, অনুকরণ করলে শুধু আল্লাহ ভালোবাসবেন না, আল্লাহ রাব্বুল আলামিন
ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এই ভালোবাসার দাবি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেবেন। আমরা বললাম আল্লাহ আমরা আপনাকে বন্ধু বানাতে চাই। আল্লাহ বললেন আমি তোমাদের বন্ধু হব যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করো। আবার আল্লাহ তাআলা বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানওয়ালা যারা, মুমিন যারা, আল্লাহওয়ালা যারা, তাদের বন্ধু আল্লাহ। তাদের বন্ধুকে আল্লাহ নিজেই বলেছেন যারা ঈমান আনছে, ঈমানওয়ালা যারা আল্লাহওয়ালা, তাদের বন্ধু হলাম আমি আল্লাহ। কারণ আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ বলেন আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে নিয়ে আসি, আমি হলাম তাদের বন্ধু। আর যারা তাগুতকে বিশ্বাস করে, যারা কাফেরের পথে থাকে, তাদের বন্ধু হলো শয়তান। তাদের বন্ধু হলো শয়তান। যারা তাগুতে বিশ্বাস করে, যারা শয়তানের পথে চলাফেরা করে, তাদের বন্ধু হলো শয়তান। তাদেরকে আলোর পথ থেকে অন্ধকারে নিয়ে এসেছে। আমরা বললাম আল্লাহ যেহেতু তারা শয়তানের বন্ধু হয়ে গেল, তাদের স্থান হবে কোথায়? আল্লাহ বলেন উলাইকা আসহাবুন নার, তাদের স্থান হবে, তাদের জায়গা হবে জাহান্নামের ভিতরে। এবার আমরা বললাম রব্বুল আলামিন ভালো কথা, তারা শয়তানের বন্ধু, তাদেরকে আপনি জাহান্নামে দেবেন। এখন আমরা জানতে চাই থাকবে কয়দিন জাহান্নামে? জাহান্নাম থেকে কি তারা বাইর হবে না? আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, তারা আবহামান কাল পর্যন্ত এই জাহান্নামের মধ্যে থাকবে, জাহান্নামের মধ্যে থাকবে। কারণ শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি? প্রকাশ্য শত্রু। এই শয়তানের জায়গা ছিল জান্নাতে। শয়তান জান্নাতে থেকে আল্লাহর ইবাদত করতো, আল্লাহর গোলামি করতো। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন মানুষ বানাবেন, খলিফা বানাবেন, প্রতিনিধি বানাবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন ও আমার ফেরেশতারা শোনো, আমি একদল মানুষ বানাবো, খলিফা বানাবো, প্রতিনিধি বানাবো। ফেরেশতারা বলল রব্বুল আলামিন এই মানুষগুলো বানানোর কোনো প্রয়োজন নাই, কারণ এই মানুষগুলো দুনিয়ায় যাওয়ার পরে মারামারি, হানাহানি, কাটাকাটি, রক্তপাত করবে। এই মানুষ আপনি কেন বানাবেন? এই মানুষগুলো আপনি বানাবেন না। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন আমি মানুষ বানাবো। মানুষ এবার যখন বানায় ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন উসজুদু ইয়া আদম, আদমকে সিজদা করো। আল্লাহ তাআলা যখনই বললেন ফেরেশতারা আদমকে সিজদা করে ফেললেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ফেরেশতার অভাব আছে? মিলিয়ন মিলিয়ন কোটি কোটি আল্লাহর ফেরেশতারা রয়েছে। আর ফেরেশতা বলছে রব্বুল আলামিন মানুষ বানাবেন না। দুনিয়ায় যাওয়ার পরে ক্ষমতার লোভে একে অপরকে হত্যা করবে, গুম করবে, খুন করবে। আছে না নাই? আছে। আমার দেশে আছে না নাই? ক্ষমতার জন্য, ক্ষমতার চেয়ারের জন্য দিনকে দিন, রাতকে রাত কত আল্লাহর বান্দাকে ক্ষমতার লোভে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়। ঠিক কিনা বলেন? অথচ এই কথাগুলো তখন ফেরেশতারা বলছিল, তখন ফেরেশতারা বলছিল। আল্লাহ বলেন আমি যেটা জানি, যেটা বুঝি, তোমরা সেটা বোঝো না। আজ আল্লাহ আপনাদেরকে দেখায় দেখায় ফেরেশতাদেরকে বলল দেখ, তোমরা না বলছো মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। এই যে মিরপুর কেন্দ্র মসজিদের মাঠে মাহফিল হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, আমার কিছু বান্দা কোরআনের আলোচনা শোনার জন্য জান্নাতের বাগানে বসে আছে। সুবহানাল্লাহ বলেন। শয়তানকে আবার বললেন শয়তান উসজুদ ইয়া আদম, আদমকে সিজদা করো। দেখেন শয়তান কিভাবে জান্নাত থেকে বাইর হয়।
আপনি কি আমল করেন, আপনি কি ইবাদত করেন? শয়তান আপনার চেয়ে বেশি আল্লাহর গোলামি করেছে, বেশি আল্লাহর ইবাদত করেছে। এত আল্লাহর গোলামি করেছে, এত আল্লাহর ইবাদত করেছে। এই শয়তান আল্লাহর ইবাদত করেছে। আল্লাহ যখন বললেন আদমকে সিজদা করো, তখনই শয়তান ভিতরে অহংকার ঢুকায় ফেললেন। আল্লাহ, আপনি আমার কেমনে বললেন আদমটা আমি সিজদা করতাম? নাউজুবিল্লাহ বললেন না? আপনি আমার কেমনে বললেন? কারণ আপনি আমার আগুন দিয়া বানাইলেন, আদমরে মাটি দিয়া বানাইলেন। আমার সম্মান উঠে আর আদমের সম্মান হলো নিচে। কারণ আগুন নিচ থেকে জ্বাললে এটা উঠে কোথায়? উঠে কোথায়? সবাই কথা বলবেন, উঠে কোথায়? উপরে। আর উপর থেকে যদি আপনি মাটি সারেন কোথায় পড়বে? শয়তান আল্লাহকে বুঝাচ্ছে, আল্লাহ আপনি আমার আগুন দিয়া বানাইলেন, আমার সম্মানটা হলো উঁচুর সম্মান, আমার সম্মানটা হলো উপরের সম্মান। আর আপনি আদমরে মাটি দিয়া বানাইছেন, মাটির তৈরি আদমের সম্মান হলো নিচে। আমি উপরের মানুষ হইয়া কিভাবে নিচের মানুষটারে সম্মান করি? নাউজুবিল্লাহ বলবেন না? আমি উপরের মানুষ হইয়া কিভাবে নিচের মানুষটারে সম্মান করে? এই অহংকার যখন করছিল, আল্লাহ তখন বলল আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা আবার ইবলিসকে, শয়তানকে কাফেরদের দলের অন্তর্ভুক্ত করে দিয়েছে। জান্নাত থেকে বাহির করে দিল। জান্নাত থেকে যখন বাহির করে দিল, শয়তান বলল রব্বুল আলামিন, আপনি আমাকে আদমের জন্য জান্নাত থেকে বাহির করে দিয়েছেন, আদমের জন্য জান্নাত থেকে আপনি আমার বাহির করে দিলেন। আমিও আপনার দেওয়া সরল সঠিক পথে বসে থাকবো, আমিও দেখবো আপনার বান্দারা কিভাবে জান্নাতে যায়, আমিও দেখবো কিভাবে তারা জান্নাতে যায়। কোরআনের ভাষায় আল্লাহ বলেন ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আমি আপনার দেওয়া সরল সঠিক পথে বসে থাকবো, আপনি আপনার অধিকাংশে বান্দাকে সঠিক পথে পাবেন না। আল্লাহ বলেন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারুহুম শাকিরিন। শয়তান তখন বলল রব্বুল আলামিন, এই মানুষের জন্য আপনি আমাকে জান্নাত থেকে বাহির করে দিয়েছেন, আমিও তাদেরকে ধোঁকা দেব। তাদের সামনের দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে আমি তাদেরকে আক্রমণ করব। অধিকাংশ আপনি আপনার বান্দাকে সঠিক পথে পাবেন না। আল্লাহ তাআলা বলছেন শয়তান, আমার বান্দারে সিজদা না দেওয়ার কারণে তোমারে আমি জান্নাত থেকে বাইরে করে দিলাম। আর তুমি আমার বান্দারে যত দিক থেকে ধোঁকা দাও, আর সারাদিন গুনাহ করার পরে আমার বান্দা যখন রাতের বেলায় ঘুম থেকে উঠে আমি আল্লাহর কাছে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে ক্ষমা চাইবে, আমি মুহূর্তের মধ্যে আমার বান্দারে ক্ষমা করে দেব, মুহূর্তের মধ্যে মাফ করে দেব। আমরা আল্লাহর প্রিয় হতে চাই, আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। এই পৃথিবীতে যত আল্লাহর প্রিয় বান্দারা রয়েছে, যত খাঁটি ওলিরা রয়েছে, সবাই প্রিয় হয়েছে তাহাজ্জুদ নামাজের মাধ্যমে। কি বলবো আপনাদেরকে, কি বলা যায় আর কেমনে বললে আপনারা সঠিক পথে ফিরে আসবেন? 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজ আমাদের মধ্যে নাই, আবার তাহাজ্জুদ, হুজুর সারা রাত মোবাইল টিপতে টিপতে রাত 12টা 1টা বেজে যায়। ফজর নামাজের সময় তো হার পাই না, আবার তাহাজ্জুদের সময়, ফজরের সময় হার পাই না, আবার তাহাজ্জুদ। অথচ আল্লাহর নবীর একজন সাহাবী 50 বছরের একদিনের জন্য কখনো তাহাজ্জুদ ছাড়ে নাই, কখনো তাহাজ্জুদ ছাড়ে নাই। শুধু একদিন তাহাজ্জুদটা কাজা হয়ে গেছে, একদিন কাজা হয়ে গেল। শয়তান এসে মাথার মধ্যে হাত বুলাইয়া দিলেন, আর আল্লাহর বান্দা ঘুমায় গেলেন, আল্লাহর বান্দা ঘুমায় গেলেন। আর মসজিদের মিনারায় থেকে আযান ভেসে আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর বান্দা ঘুম থেকে উঠলে দেখলেন চতুর্দিক থেকে শুধু আযান শোনা যায়। ঘুম থেকে উঠে কান্না শুরু করে দিলেন, হায় হায় কি হলো, আজকে 50 বছর হলো একটা দিনের জন্য আমি তাহাজ্জুদ ছাড়ি নাই, একটা দিনের জন্য তাহাজ্জুদ ছাড়লাম না, আজকে কেমনে তাহাজ্জুদটা আমার মিস হয়ে গেল।
ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে এত কান্না শুরু করে দিলেন, সারাদিন কান্না করতে লাগলেন, সারাদিন কান্না করতে লাগলেন। আল্লাহ তাআলা দেখলেন বান্দার কান্না বন্ধ হয় না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে খবর পাঠালেন, ও জিবরাইল যাও আমার বান্দারে জানা দাও, একদিন আমার বান্দা তাহাজ্জুদ পড়ে নাই, তার জন্য সারাদিন কান্না করতেছে। আমি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, আগুনের ভয়ে আমি আমার বান্দার উপর খুশি হয়ে গেলাম। 50 বছর তাহাজ্জুদ পড়লে যে সওয়াব, সমমান সওয়াব আমি আল্লাহ তার আমলনামায় লিখে দিলাম। কেমন বান্দা ছিলেন! এত ইবাদত করার পরও তাদের ভিতরে জান্নাতে জাহান্নামের ভয়, আগুনের ভয়। আমাদের ভিতরে কোনো ভয় নাই। এত মানুষ মরে, আমার ভিতরে এই চিন্তাটাও আসে না, আরে আমিও তো একদিন চলে যাব। আছে এই চিন্তা আছে? আরে আমিও তো একদিন চলে যাব। আজকে এই সাদা কাপড়ের মধ্যে এই লোকটা প্যাকেট হয়ে আছে, এই মসজিদের খাটিয়ায় এই লোকটা শুয়ে আছে, এই লোকটার জন্য কবর খোঁড়া হচ্ছে, এই লোকটার জন্য বাজারে মানুষ দৌড়াদৌড়ি করতেছে কাপড় আনার জন্য, এই লোকটাকে দেখার জন্য কত মানুষ আসতেছে। আমিও একদিন দুনিয়ার থেকে চলে যাব, কত মানুষ আমাকে দেখার জন্য আসবে, আমার জন্য আমার পাড়া প্রতিবেশী ব্যস্ত হয়ে যাবে কবর খোঁড়ার জন্য, মসজিদের খাটিয়ার জন্য, সাদা কাপড় আনার জন্য। আমাকেও একদিন কবর দিয়ে দেবে, আমার মানুষগুলো দুনিয়ায় ব্যস্ত হয়ে যাবে। এই দুনিয়া থেকে আমার একদিন নাম নিশানা মুছে যাবে। একদিন এই দুনিয়ায় আমার যেমন নাম নিশানা ছিল না, আবার দুনিয়ার থেকে যাওয়ার পরে আমার কোনো নাম নিশানাও থাকবে না। এই চিন্তা কি আমাদের অন্তরে আছে? এ ভয় কি আমাদের অন্তরে আছে? জাহান্নামের ভয়, আগুনের ভয় আমার অন্তরে আছে। আমাদের অন্তরে আজ জাহান্নামের ভয় নাই, আল্লাহর ভয় নাই। অথচ আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, অন্তরের ভিতরে, কলিজার ভিতরে আল্লাহর ভয় ঢুকায় নাও। যে আল্লাহর বান্দার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ বলেন, বান্দারে জান্নাত একটা নয়, আমি আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে তোমার 2টা জান্নাত আমি আল্লাহ দান করব। আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, অন্তরের ভিতরে যদি আমি আল্লাহর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয় থাকে, একটা জান্নাত নয়, আমি আল্লাহ 2টা জান্নাত দেব। সুবহানাল্লাহ। সুতরাং এই শয়তান বলল, রব্বুল আলামিন আদমকে সিজদা না দেওয়ার কারণে আপনি আমাকে জান্নাত থেকে বাহির করে দিলেন। আমাদের মনের ভিতরে তো আল্লাহর ভয় নাই। বলতেছিলাম যে আল্লাহর বান্দা 50 বছরে একদিনের জন্য তাহাজ্জুদ কাজা করে নাই। শয়তান ঘুম পাড়ায় রাখছিল, সারাদিন কান্না করার কারণে 50 বছরের তাহাজ্জুদের সওয়াব আমলনামায় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শয়তান আবার চিন্তা করলো যে একদিন ঘুম পাড়ায় দিলাম আর সারাদিন এত কান্না করলো, আর আল্লাহ তারে 50 বছরের তাহাজ্জুদের সওয়াব দিল, আমার তো লস হয়ে গেল। লস হয়েছে না? লস হয়ে গেছে। শয়তানকে এত বিশাল একটা লস হয়ে গেল, একদিনের টান আল্লাহ মাইনাস করতো, আল্লাহ আরো 50 বছরের সওয়াব দিয়ে দিল। না, এই বান্দারে আর ঘুমে রাখা যাবে না। পরের দিন আল্লাহর বান্দা আবার ঘুমায়। তাহাজ্জুদের সময় শয়তান চলে আসলো, এসে মাথার কিনারায় বসে মাথার মধ্যে হাত বুলায় দিয়ে বলে, বান্দা আর ঘুমায়েন না, ঘুমানোর সময় না, এই সময় উঠে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করতেন। উঠে যান, আপনার তাহাজ্জুদের সময় হয়ে গেছে, আর ঘুমাবেন না, আর ঘুমাবেন না, উঠে যান। আল্লাহর বান্দা বললেন, আমার সমাজে, আমার পাড়ায় মহল্লায় এত ভালো মানুষ, এত ভালো মানুষ যে আমার তাহাজ্জুদের সময় জাগায়া দেয়। আল্লাহু আকবার বলেন। যে আমার তাহাজ্জুদের সময় জাগায়া দেয়। শয়তান বলল, ভালো মানুষ বাবার চিন্তা নাই, চিন্তা করবেন না, আমি কিন্তু ভালো মানুষ না। আমি মানুষকে ইবাদত থেকে মাহরুম করে রাখি, নামাজ থেকে দূরে রাখি, হজ থেকে দূরে রাখি, যাকাত থেকে দূরে রাখি, পিতামাতার খেদমত থেকে মানুষকে আমি দূরে রাখি। আমি আসলে কিন্তু ভালো মানুষ নয়, আমি মানুষকে আল্লাহর পথ থেকে দূরে রাখি। বলে, তুমি কে? বলে, আমি হলাম সেই শয়তান, আমি হলাম শয়তান। কারণ গতকাল আপনার আমি ঘুম পাড়ায় রাখার কারণে সারাদিন আপনি এত কান্না করেছেন, এত কান্না করেছেন যে আল্লাহ আপনার উপর খুশি হইয়া 50 বছরের তাহাজ্জুদের সওয়াব আপনার আমলনামা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। দেখছেন? আর আমরা তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজও পড়ি না।
আজকে এত বিশাল মাহফিল আপনাদের, দোকানপাটে কি মানুষ কম আছে? দোকানপাটে কি মানুষ কম আছে? আল্লাহ বলেন গুনাহ করতে করতে অন্তরটারে কালো করে ফেলেছো, এই জন্য আমি আল্লাহ তোমারে আমার ইবাদত থেকে দূরে রেখে দিয়েছি। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কলবটার ভিতরে মোহর মেরে দিয়েছেন কে? আল্লাহ মোহর মেরে দিয়েছেন। তাহলে এত সুন্দর কোরআন হাদিসের আলোচনা আমার আগে হলো, এখন হচ্ছে, তাদের অন্তর কি একটু কাঁপে না? একটু পরকালের ভয় আসে না? আরে এত গুনাহ করলাম জীবনে, যায় আজকে একটা মাহফিল হচ্ছে, এখানে বসি ওয়াদা করে জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, মিথ্যা বলবো না। শয়তান বলল রব্বুল আলামিন এ আদমের জন্য আপনি আমার জান্নাত থেকে বাহির করে দিলেন, আমি তাদেরকে চতুর্দিক থেকে ধোঁকা দেব, চতুর্দিক থেকে আক্রমণ করবো। আল্লাহ বলেন সব দিক থেকে তুমি আক্রমণ করো, রাত শেষে আমার বান্দা যখন আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে আমার বান্দারে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমরা শয়তানের বন্ধু হতে চাই না আল্লাহর বন্ধু হতে চাই? শয়তানের বন্ধু হতে চাই না আল্লাহর বন্ধু হতে চাই? আল্লাহর বন্ধু হতে হলে আমাদেরকে করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা লাগবে, অনুকরণ করা লাগবে, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা লাগবে। এমন কাজ করা যাবে না যে কাজের কারণে আমার রাসূল অন্তরে কষ্ট নেয়। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা উলাইকা লাহুম আযাবুম মুহিন। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, রাসূলকে কষ্ট দেয়। রাসূলকে আপনি কিভাবে কষ্ট দিলেন? আমার রাসূলকে অনুসরণ করলাম, আমার মাথায় টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই, হজ নাই, যাকাত নাই, তাহলে আমি রাসূলকে কষ্ট দিলাম না? আমি রাসূলকে কষ্ট দিলাম। আল্লাহ বলেন যারাই নবীকে কষ্ট দিবে, যারাই রাসূলকে কষ্ট দিবে, লা'নাকুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া তো তাদের উপর আল্লাহর লানত, আখিরাতও তাদের জন্য উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য পরকালে লাঞ্ছনাকর শাস্তি প্রস্তুত করে রেখেছেন কে? এখনো সময় আছে, এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসো, কোরআনের দিকে ফিরে আসো। এখনো সময় রয়েছে। কত যুবক দুনিয়ার জমিন থেকে চলে যায়, কত আল্লাহর বান্দা হঠাৎ হঠাৎ দুনিয়ার থেকে চলে যায়। কিছুদিন আগে দেখলাম এক আল্লাহর বান্দা বক্তৃতা দিতে গিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, দেখছেন কিনা? বক্তৃতা থেকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। সুতরাং এখনো সময়, আমার নবীকে অনুসরণ করো, অনুকরণ করো, দিলের ভিতরে নবীর মোহাব্বত ঢুকায় না। আমার নবীকে মোহাব্বত করতে গিয়া সাহাবায়ে কেরাম জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে, জীবন পর্যন্ত কোরবানি করে দিয়েছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা কে না জানে? নতুন বিবাহ করেছেন, বছর রাত শেষ করে ফরজ গোসলের জন্য যাবেন। আরে দেখ দিয়া মদিনার আনাচে কানাচে, পাড়া মহল্লায়, গলিতে অলিতে গলিতে ঘোষণা হলো হাইয়া আলাল জিহাদ, জিহাদের ময়দানে নবী আর নাই, জিহাদের ময়দানে নবী বিদায় হয়ে গেছে। এই কথা যখন হানজালার কানের ভিতরে গেল, আর ফরজ গোসল করলো না, স্ত্রীর কাছে আসলো, জীবন সঙ্গিনী চলে যাচ্ছে যুদ্ধের ময়দানে, যে জমিনে আমার নবী বেঁচে নাই, এই জমিনে আমি হানজালাও থাকতে চাই না। ও বিবি, চলে যাচ্ছে যুদ্ধের ময়দানে, মদিনার অলিতে গলিতে এলান হয়ে গেছে, রে বিবি আমার নবী নাকি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। যে নবীর জন্য দুনিয়ায় রয়েছে, সেই নবী যদি না থাকে, দুনিয়ায় বেঁচে থাকে আর লাভ কি রে? চলে গেলেন, বলে বাঁচতে দেখা হবে, আর যদি মরে যায় জান্নাতে তোমার সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আবার সাক্ষাৎ করে দেবেন। যুদ্ধের ময়দানে চলে গেলেন, কেমন ভালোবেসেছেন, কেমন মুহাব্বত করেছেন। মিরপুরের মানুষ, তুমিও কেমন নবীর আশেক, আর সাহাবায়ে কেরাম কেমন নবীর আশেক ছিলেন, ভালো করে বুঝো, ভালো করে শুনো। তুমিও নবীর আশেক দাবি করো, আর সাহাবায়ে কেরাম নবীর আশেক ছিলেন। এখনো এই জমিনে নবীর কিছু আশেক দেখা যায়,
আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করা মাত্র ময়দানে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, এমন আল্লাহর বান্দা জমিনে আছে না নাই? তুমি কেমন নবীর আশেক হলা? তুমি নিজেকে নবীর আশেক দাবি করো, এখনো পর্যন্ত আশেক তোমাকে দেখি নাই ময়দানে নবীর জন্য জীবন দিতে। কত আল্লাহর বান্দা নবীর জন্য জীবন দেয়। আমার দেশে কিছু আশেক রাসূল আছে, আসেনিও কিছু আশেক রাসূল আছে, বলে নবীরে মহাব্বত করে, জীবন সব দিয়া নবীরে মহাব্বত করে, কিন্তু নবীর বিরুদ্ধে মন্তব্য করলে আমি ময়দানের কাছেও নাই। অথচ আল্লাহর নবী বলেন ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি ছেলে মেয়ে অর্থ সম্পদ দুনিয়ার মহাব্বতের চেয়ে তোমার এই কলিজার মধ্যে আমি নবীর মহাব্বত না থাক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আপনাকে আমি ভালোবাসি, তবে আমার জীবনের চেয়ে বেশি। আমি আপনাকে ভালোবাসি, তবে আমি আমার জীবনের চেয়ে বেশি না, কারণ আমি আমার জীবনটারে বড় ভালোবাসি, এই জীবনের চেয়ে আপনাকে আমি বেশি ভালোবাসি না। আল্লাহর নবী বললেন, ওমর রে, এখন শুনে নাও, তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই, এখনো পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারো না, ইমানওয়ালা হতে পারো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা বন্ধ করে একটু চিন্তা করলেন, চোখ খুলে এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি মহাব্বত করি। এমন মহাব্বত করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন সানি করাতে, বিচার করানোর জন্য গেলেন। গিয়ে বললেন, ও রাসূল, আমাদের ফয়সালা করে দেন। আল্লাহ রাসূল তাদের মধ্যে ফয়সালা করে দিয়েছেন। ফয়সালা করে দেওয়ার পরে তাদের মধ্যে একজনের বিচারটা পছন্দ হয় নাই। চলে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, বলে, চলো, মুহাম্মদের বিচার ভালো হয় নাই, ওমরের কাছে চলো, ওমর থেকে ফয়সালা নিয়ে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, বলে কি ব্যাপার? বলে সানি করানোর জন্য এসেছি। বলে প্রথম ফয়সালা দিয়েছেন কে? বলে প্রথম ফয়সালা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলছেন, ওমর, সানি করানোর জন্য এসেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মেজাজের না গরম মেজাজের? আমার নবীর বিচার কি তোমাদের পছন্দ হয় নাই? বলে পছন্দ হয় নাই দেখেই তো তোমার কাছে এসেছি। অথচ আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন ইমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের বিবাদের ফয়সালা গ্রহণকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না বানাও। অথচ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম ফয়সালা করালেন, আর তারা বলেন, মুহাম্মদের ফয়সালা আমাদের পছন্দ হয় নাই, ওমর, এই জন্য তোমার কাছে এসেছি। নাউজুবিল্লাহ বলেন। ওমর, তোমার কাছে এসেছি। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীর ফয়সালা তোমাদের পছন্দ হয় নাই। বলে, না, ওমর, পছন্দ হয় না, এই জন্য আপনার কাছে এসেছি। বলো, আমার কাছে যেহেতু এসেই পড়েছেন, একটু সময়ের জন্য দাঁড়ান, আমি ভিতর থেকে আসবো আর আপনাদেরকে ফয়সালা দেব। ভিতরে ঢুকলেন, খোলা তরবারি আনলেন, খোলা তরবারি এনে দুই আল্লাহর বান্দাকে খোলা তরবারি দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন। কি সাহাবী ছিলেন, কেমন করে নবীজিকে ভালোবাসতেন। তারাও নবীর আশেক, আমরাও নবীর আশেক দাবি করি। তারাও নবীর প্রেমিক, আমরাও নবীর প্রেমিক। আমরা নবীর প্রেমিক দাবি করি না? আমরাও নবীর প্রেমিক দাবি করি। বলতেছিলাম, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবিরে, মদিনার অলিগলিতে এলান হয়ে গেছে, হাইয়া আলাল জিহাদ, আমার নবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। বিবিরে, এই দুনিয়াতে আমি আর থাকতে চাই না। যেই জমিনে আমার নবী নাই, সেই জমিনে আমি আর থাকতে চাই না। যুদ্ধের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে অনেকগুলো কাফেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। বিদায় করে দেওয়ার পরে এক পর্যায়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, আমার সৈন্য যতগুলো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তাদেরকে একসাথে করো। সব লাশগুলো একসাথে করা হলো। হানজালার স্ত্রী আসলেন, ও নবী,
আপনার সাহাবী হানজালা যখন শুনেছে আপনি বিদায় হয়ে গেলেন, ফরজ গোসল পর্যন্ত করতে পারে নাই গো নবী, আপনার মহব্বতে জীবন দেওয়ার জন্য ময়দানে ছুটে এসেছে। আল্লাহু আকবার বলেন। আপনার মহব্বতে জীবন দেওয়ার জন্য ময়দানে ছুটে এসেছেন। নতুন বিবাহ করেছি, আল্লাহর নবী বললেন, ও হানজালার স্ত্রী, আমি কিছুদিন আগে তোমাদের বিবাহ পড়িয়েছি। হানজালা কেন আসলো যুদ্ধে? যুদ্ধে কেন আসলো? জীবন দেওয়ার জন্য কেন হানজালা আসলো? হানজালাকে তো আমি বিবাহ করাইছি। যখন বলল হানজালার স্ত্রী, নবী গো, যখন শুনেছে আপনি বিদায় হয়ে গেছেন, হানজালা গেছে ফরজ গোসল করার জন্য। আর গোসল করতে পেরে গোসল করে আর আসে নাই, চলে এসে যুদ্ধের ময়দানে। নবী গো, আপনার কাছে আমার আর্জি হলো, হানজালাকে গোসল দেওয়া ছাড়া আপনি দাফন দিবেন না। কারণ যুদ্ধের ময়দানে জিহাদ করে যারা শহীদ হয়ে যায় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর এই জমিনে কালিমাকে উঁচা করে ধরে রাখার জন্য, যুদ্ধের ময়দানে যারা জীবন দেয় তাদের কোনো গোসল হয় না, বিনা গোসলে তাদের দাফন হয়ে যায়। দ্বীন ইসলাম আমরা তো এমনি এমনি পেয়ে গেছি, মায়ের পেট থেকে দুনিয়ায় আসার পরে আমরা ইসলাম পেয়ে গেছি। আর সাহাবায়ে কেরাম এই দ্বীনের জন্য, ইসলামের জন্য রক্ত দিয়েছে। আমার নবী রক্ত পর্যন্ত দিয়েছে, দান্দার মুবারক শহীদ হয়ে গেছে, পুরো শরীর রক্তাক্ত হয়ে গেছে, পুরো শরীর রক্তাক্ত হয়ে গেছে। পিছন দিকে ফিরে আল্লাহর নবী বললেন, ও তায়েববাসী রে, আর আমারে পাথর মারিস, আমি আর সহ্য করতে পারি না, আর পাথর মারিস না। তাকায় দেখ, আমার পুরো শরীর রক্তাক্ত হয়ে গেছে, আমি আর সহ্য করতে পারি না। আমার নবী দুনিয়াতে আসার আগে বাবাকে হারাইছেন, মাকে হারাইছেন। দুনিয়াতে আসার পরে যে দাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গার্ডিয়ান ছিল, দাদাও চলে গেলেন। চাচা আবু তালেব যখন ছিলেন, চাচা আবু তালেবও চলে গেলেন। তারপরে বিবাহ করলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মধ্যে ধনাঢ্য ব্যক্তি ছিলেন। দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের সব সম্পত্তি কোরবানি করে দিয়েছেন। কি ভালোবেসেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। দ্বীনের দাওয়াত দিতে আমার নবী সারাদিন ময়দানে থাকতেন। যত রাত বাড়িতে ফিরে আসুক, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার মধ্যে পিঠ লাগাতো না, দরজার মধ্যে ঠাস দিয়া দাঁড়ায় থাকতো। যখনই দরজা আঘাত করা হতো, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলতেন, খুলে বলতেন, লাব্বাইক ওয়া সাদাক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, খাদিজা রে, তুমি কি এখনো ঘুমাও নাই? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনার মা নাই, বাবা নাই, দাদা নাই, চাচা নাই, আপনজন বলতে কেউ নাই। যদি আপনার মা বেঁচে থাকতো, আপনি সন্তান, মা আপনার পথ চেয়ে বসে থাকতো, আমার ছেলে কোথায় গেছে, এখনো পর্যন্ত বাড়ি আসে নাই, এখনো পর্যন্ত সন্তানটা বাড়ি আসে নাই। আপনার পথ চেয়ে আপনার মা বসে থাকতো। আপনার তো এই দুনিয়াতে কেউ নাই, কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন আসবেন? আমি খাদিজা আপনার জন্য দাঁড়ায় আছি। সুবহানাল্লাহ বলেন। আপনার তো মা নাই, আর আজ মা থাকার বড় সুন্দরী বউ পায়া সন্তান রে মারে ভুলে যায়, আসেনি? বউ পাওয়ার পরে মারে ভুলে যায়। বউয়ের কথা শুনে মাকে নিয়ে শহরে বাসা বাড়ি থাকে, মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না। অথচ মা তোমার কত কষ্ট করে লালন পালন করেছে, বাবা তোমার জন্য কত কষ্ট করেছে, সেটা যদি তুমি বুঝতাও সন্তান, মা বাবাকে জীবনও কষ্ট দিতা না। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, হুমার জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। খেদমত করবি জান্নাতে চলে যাবি, আর খেদমত করবি না সোজা জাহান্নামে যাবি। মা বাবার দোয়ার প্রয়োজন আছে নি? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, ওরে বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। সুবহানাল্লাহ বলেন। আমি ওইখানে আসার আগে আমার মায়ের থেকে দোয়া নিয়ে এসেছি।
কারণ কিছুক্ষণ আগে এখানে ওঠার আগেও আমি কথা বলতে পারতেছিলাম না, কাশের কারণে ঠান্ডা লেগে গেছে, একটু পর পর কাশ দিতাম। 1 ঘন্টা আলোচনা হয়ে গেছে, এখনো পর্যন্ত একটা কাজ দেই নাই। সুবহানাল্লাহ বলেন। আমি কিন্তু বলে ফেলেছিলাম ওনাদেরকে যে আমার যখন কাজ শুরু হয়ে যাবে তখন আপনারা প্রধান বক্তাকে নিয়ে আসেন। 1 ঘন্টা হয়ে গেছে না, 9:38 বাজে, দেখেন এখনো পর্যন্ত একটা কাজ ওঠে নাই। সুবহানাল্লাহ বলবেন না? মায়ের দুয়ার ফসল। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যে সন্তানের উপর মা বাপ খুশি ওই সন্তানের উপর আল্লাহ খুশি, যে সন্তানের উপর মা বাবা খুশি নয় ওই সন্তানের উপর আল্লাহ। এজন্য মা বাবাকে খুশি করার প্রয়োজন আছে না নাই? খাদিজা বললেন, নবী গো, আপনার মা নাই, বাবা নাই, আপনার আপনজন বলতে কেউ নাই আমি ছাড়া, এই জন্য আপনার পথ চেয়ে চেয়ে বসে থাকি। খাদিজা দ্বীনের জন্য, ইসলামের জন্য সব ব্যয় করে দিয়েছেন। খাদিজা এত সম্মানী আল্লাহর বান্দি, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন খাদিজার খেদমতে খুশি হয়ে আল্লাহ নিজে খাদিজারে সালাম পাঠাইছে। সুবহানাল্লাহ। আমার নবী হেরা গুহায় ধ্যান করতেন, হেরা গুহায় চিন্তা করতেন, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর জন্য সেখানে বেয়ে বেয়ে উঠে উঠে খাবার নিয়ে যেতেন। একদিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম পাঠাইছে, জিবরাইল যাও, আমি আল্লাহ খাদিজারে সালাম পাঠাইছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছ থেকে জিবরাইল চলে গেলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্ত্রী খাদিজাকে সালাম পাঠাইছে। খাদিজার এই খেদমতে দ্বীনের জন্য এত পরিশ্রম, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুশি হয়ে গেছে। খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্ত্রী খাদিজারে আল্লাহ সালাম পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। খাদিজা যখন গেলেন, আল্লাহর নবী বললেন, খাদিজা রে, তুমি আসার আগে এখান থেকে জিবরাইল বিদায় হয়ে গেছে, আর আল্লাহ তোমার খেদমতে খুশি হইয়া স্বয়ং আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তোমারে আল্লাহ সালাম পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমারে সালাম দিছে, আল্লাহর সালামের জবাব কিভাবে দিতে হয় সেটা তো আমি জানি না গো নবী, তবে আমি আপনার কাছে আরজি জানাই, আপনি আমার খাদিজার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাবটা আল্লাহর কাছে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। কি ভালোবেসেছেন, কি মহব্বত ছিল দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর নবীর প্রতি কি ভালোবাসা ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছিল রজব মাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর নামাজের পর সাহাবীদেরকে বলল, শোনো, আমি আরশ আজমে গিয়েছি, আল্লাহর সাথে দেখা করেছি, এই বাইতুল মাকদিসে গিয়েছি, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমান পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে দেখা করে আমি দুনিয়ায় এসেছি। কাফেররা যখন এই কথা শুনল, বলল, মুহাম্মাদের এটা কাল্পনিক কথা ছাড়া আর কিছুই নয়। কি কথা? কাল্পনিক কথা ছাড়া আর কিছুই নয়। একটা মানুষ কিভাবে পারে এই বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে যেতে 1 রাতের মধ্যে? কাফেররা বলে এটা মুহাম্মাদের পাগলামি ছাড়া আর কিছুই নয়, এটা মুহাম্মাদের কাল্পনিক কথা, মুহাম্মাদের বানানো কথা। কাফেররা চলে গেলেন, চলো মুহাম্মাদের সবচেয়ে বড় শিষ্যের কাছে যাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, এসে বললেন, আবু বকর, তোমাকে যদি বলা হয় 1 রাতের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে গিয়েছি, আল্লাহর সাথে দেখা করেছি, তোমার কাছে কেমন লাগবে? তুমি এটাকে বিশ্বাস করে নিবা? আবু বকর বলল, বলেছে কে কথাটা? বলেছে কে? বলে আর কেউ নয়, তোমাদের নবী মুহাম্মদ, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আবু বকর বলে, যদি আমার নবী বলে থাকে নিঃসন্দেহে আমার নবী সত্য বলেছেন। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন। যদি আমার নবী বলে থাকে আমার
আমার নবী মিথ্যা বলে না, আমার নবী সত্য বলেছে। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাদিক বলা হয়, সত্যবাদী বলা হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেছেন, আবু বকর তোমাকে নিয়ে আমি হিজরত করব, তবে কোন রাতে যাবে সেটা আল্লাহর নবী বলে নাই, কোন দিন যাবে সেটা আল্লাহর নবী বলে নাই। রাত বিরাত আবু বকর দরজার সাথে ফিট লাগায় দাঁড়ায় থাকতো, কখন নবী আসে আর ডাক দেয়। যদি নবী এসে দেখে আবু বকর ঘুমায় গেছে, নবীর অন্তরে কষ্ট পাবে। এই জন্য আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগায় নাই, দরজার মধ্যে ফিট লাগায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় দাঁড়ায় থাকতো। হিজরতের রাত, হিজরতের রাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন আর দরজায় আঘাত করলেন। আঘাত করা মাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, আবু বকর তুমি কি ঘুমাও না? বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনি বলেছেন আমাকে নিয়ে আপনি হিজরত করবেন নবী গো, সেদিন থেকে আমি আবু বকর বিছানার মধ্যে ফিট লাগাই না। সুবহানাল্লাহ বলুন না। সেদিন থেকে আমি বিছানায় ফিট লাগাই নাই। কেমন মুহাব্বত, কেমন ভালোবাসা নবীর প্রতি। আমরা নবীর আশেক, আপনারাও নবীর আশেক ছিল। আমরা হলাম বিরিয়ানি খাওয়ার আশেক, ঠিক কিনা? আমরা হলাম জিলাপি খাওয়ার আশেক, ঠিক কিনা? আমরা হলাম কি শক্কর বড়া খাওয়ার আশেক, ঠিক কিনা? আর তারা নবীরে ভালোবেসেছে, প্রয়োজনে জীবন পর্যন্ত বিলায় দিয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শহীদ হয়ে গেলেন, হানজালার স্ত্রী বললেন, নবী গো, হানজালাকে গোসল দিয়ে তারপরে দাফন দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, যাও হানজালাকে তালাশ করো, কোথায় হানজালার লাশটা পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে খবর পাঠালেন, ও জিবরাইল, আমার নবীর নিয়ে বলে দাও, আমি আল্লাহ হানজালার উপর খুশি হইয়া হানজালার আসমানের উপরে জমজমের পানি দিয়ে আমি আল্লাহ গোসল দিচ্ছি। জিবরাইল এসে বললেন, নবী গো, আপনি হানজালারে খুঁজেন, আর আপনার রব, আপনার মালিক, আপনার আল্লাহ হানজালাকে আসমানে উঠে নিয়েছে, আর আল্লাহর ফেরেশতারা হানজালারে জমজমের পানি দিয়া সুন্দর করে গোসল দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এভাবেই তারা জীবন দিয়েছে, এভাবেই তারা জীবন দিয়েছে। মুমিনদের জীবনের চেয়ে সবচেয়ে দামি হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিন যারা, ঈমানওয়ালা যারা, আল্লাহওয়ালা যারা, তাদের জীবনের সে সবচেয়ে দামি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে দামি হবে, সবচেয়ে দামি হবে। সাহাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একজন কালো সাহাবী ছিলেন, একবারে কালো। আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক বয়স হয়ে গেছে, কিন্তু মদিনার কোনো মানুষ তাদের মেয়ে আমার কাছে বিবাহ দিতে চায় না। বলো, কেন রে স্যার? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালো দেখে মানুষ আমাকে পছন্দ করে। আজকে আমরা ছেলে বিয়ে দেওয়ার জন্য খুঁজি সুন্দর, কালো হলে পছন্দ করি না। আবার যখন মেয়ে বিয়ে দেই, ছেলেটা ফর্সা কিনা, দেখতে সুন্দর কিনা, কালো হলেও অনেক মেয়েরা পছন্দ করে না। ছেলে কালো আছে না, ছেলেও কালো। এখন তো মেয়েরা ডাইরেক্ট পছন্দ করে যে আমার পছন্দ হলো বিয়া, বাপ মার পছন্দ পরে, আগে আমার পছন্দ হতে হবে। সাহাদে সালামী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কালো হওয়ার কারণে মদিনার কোনো মানুষ তাদের মেয়ে আমার কাছে বিবাহ দিতে চায় না। আল্লাহ নবী বললেন, সাদ রে, আমি একটা চিঠি তোমারে লিখে দেই, এই চিঠি নিয়ে মদিনায় সবচাইতে ধনাঢ্য ব্যক্তির কাছে যাবা। তার একটা কন্যা রয়েছে, একটা মেয়ে রয়েছে, এই মদিনার মাটিতে তার মেয়ের চেয়ে সুন্দরী আর কোনো মেয়ে নাই। আল্লাহু আকবার বলেন। সাদ সালামীকে যখন এই চিঠি লিখে পাঠালেন, সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মদিনার সেই ধনাঢ্য ব্যক্তির বাড়িতে, গিয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলল, কে তুমি? বলে, আমাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিঠি নিয়ে পাঠিয়েছেন। চিঠিটা গ্রহণ করার পর খুলে দেখলেন,
যে আমি আমার একজন সাহাবীকে, জান্নাতি সাহাবীকে পাঠাইলাম আপনার কাছে, আমি আশা করি আপনার মেয়েটাকে তার সঙ্গে বিবাহ দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমি আশা করি আপনার মেয়েটাকে তার সঙ্গে বিবাহ দিবেন। সাদে সালামি তাকে চিঠিটা পৌঁছালেন, আর ওই মদিনার ধনাঢ্য ব্যক্তি চিঠি খুলে যখন দেখলেন নবীজির এই কথা, সে তার চেহারার দিকে একবার তাকায়, চিঠির দিকে একবার তাকায়, যে রাসূল এটা কি করলো? এটা কালো ছেলে পাঠালো, এই মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী, সবচাইতে রূপসী হলো আমার মেয়ে, আমার মেয়েটা নাকি কুৎসিত কালো লোকটার কাছে বিবাহ দেবে। নাউজুবিল্লাহ বলেন। সে একবার চিঠির দিকে তাকায়, একবার লোকটার দিকে তাকায়, একবার চিঠির দিকে তাকায়, আর একবার সাদে সালামের দিকে তাকায়। তাকায় বলল, না, তোমার কাছে আমার মেয়ে বিবাহ দেওয়া যাবে না, কারণ এই মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী হলো আমার মেয়ে, সবচাইতে দামি হলো আমার মেয়ে। আমি কিভাবে পারি বাবা হয়ে তোমার মতো একটা কুৎসিত কালো লোকের কাছে আমার মেয়েটাকে তোমার কাছে বিবাহ দেয়? এটা হতে পারে না। সাদে সালামি বললেন, আপনি বিবাহ দেন বা না দেন আমার কিচ্ছু আসে যায় না, কারণ আমার নবী বলেছে আমি জান্নাতি। ভিতর থেকে আল্লাহর বান্দি শুনে ফেললেন। শুনে ফেলার পরে বাবার কাছে গেলেন, বাবা কি ব্যাপার, কে এসেছিল? বলে আল্লাহর নবী একটা চিঠি দিয়ে পাঠিয়েছে, তার সঙ্গে তোমাকে বিবাহ দেওয়ার জন্য। লোকটা কুৎসিত কালো দেখা যায়। মেয়ে বলল, বাবা তুমি বিবাহ দাও বা না দাও আমার কিচ্ছু আসে যায় না, কারণ তুমি তার শেষের কথাটা শুনেছো কিনা আমি জানি না। সে বলেছে স্বয়ং আল্লাহর রসুল বলেছে সে জান্নাতি সাহাবী। আমি যদি তাকে বিবাহ করতে পারি আমি তার হাত ধরে জান্নাতে ঢুকে যাব। সুবহানাল্লাহ বলেন। আর দেরি করলেন না, মদিনার সবচাইতে ধনাঢ্য ব্যক্তি রাজি হয়ে গেলেন। বললেন, সাদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বলো আমি এই বিয়েতে রাজি সম্মতি দিয়েছি। সাদে সালামি চলে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, গিয়ে বললেন, নবী গো, রাজি হয়েছে তার মেয়ে বিবাহ দেওয়ার জন্য। আল্লাহর নবী বললেন, সাদ রে, বিবাহ যে করবা মহারণা তো দিতে হবে, মহারণা কি দিবা? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে দেখছেন নি? বলে, হ্যাঁ দেখছি। বলে, আমি ছাড়া আমার আর কিছুই নাই, আমার এই দেহটা ছাড়া, আমি ছাড়া আমার আর কিছুই নাই, আমি সবসময় আপনার দরবারে এসে পড়ে থাকি, আমার তো কিছুই নেই আপনি ছাড়া, আপনার দরবার ছাড়া। আল্লাহ নবী বলেন, সাদ রে, আমি একটা চিঠি লিখে দেই, তুমি যাও ওসমানের কাছে, যাও আবু বকরের কাছে, যাও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যাদের চুলায় দিনের পর দিন আগুন জ্বলে না। আল্লাহ নবী তাদের কাছে পাঠালেন। সাদে সালামি তাদের কাছে যাওয়ার পরে কেউ 5 দিরহাম, কেউ 10 দিরহাম এভাবে দিলেন। দেওয়ার পরে এই টাকাগুলো নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আল্লাহ নবীর কাছে আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদ রে, এই টাকাগুলো দিয়া বিবাহের একটু সরঞ্জাম কিনে নিয়ে আসো। তুমি বিবাহ করবা, দুলা সেজে তোমাকে যেতে হবে না, সুন্দর করে একটা সাজুগুজু করে নতুন শেরওয়ানি পরে মাথায় পাগড়ি লাগায়া গোড়ার উপরে বসে এই দিক দিয়ে একটা তলোয়ার থাকবে, খুব স্টাইলিশভাবে তুমি যাবা। তুমি কি এরকম সুন্দর করে সেজে গুজে যাবা না? বলে, ইয়া রাসূলুল্লাহ যেতে তো মন চায়, কিন্তু আমার এটা তো কম। আল্লাহ রাসূল বললেন, যাও বিবাহের জন্য সরঞ্জাম নিয়ে আসো। আমি আপনাদেরকে এটা বুঝাচ্ছি যে সাহাবীদের হৃদয়ে, সাহাবীদের অন্তরে আমার নবীর ভালোবাসাটা কেমন ছিল, মুহাব্বতটা কেমন ছিল। কলিজা পুড়া ভালোবাসা, জীবন চলে যায় যাক, তারপরে হৃদয়ের অন্তর থেকে নবীর মুহাব্বত ছুঁড়ে ফেলে দেবে না। সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার কাফেররা ধরে ফেলেছে, চতুর্দিক থেকে তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। মক্কার বড় বড় কাফের লিডাররা, উতবা সাহেব, ওয়ালিদ ইবনুল মুগীরা বলল, খুবাইব রে, একবার শুধু বল, মোহাব্বতের তোর অন্তরের মধ্যে, কলিজার মধ্যে মোহাব্বতের প্রতি কোনো ভালোবাসা নাই, মুহাম্মদের প্রতি কোনো ভালোবাসা নাই, তাহলে তোকে ছেড়ে দেওয়া হবে, পায়ে রাতের শিকল খুলে দেওয়া হবে, তোকে আজাদ করে দেওয়া হবে। ও খুবাইব, তুই যদি একবার বল তোমার বদলে এখানে তোমার রসুলকে বেঁধে পিটানো হবে, তাহলে তোমাকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? খুবাইব বললেন, আল্লাহর কসম, আমার নবীকে এখানে বেঁধে রাখা তো দূরের কথা, আমার নবীর গায়ে তোরা যদি একটা ফুলও নিক্ষেপ করস, আমি খুবাইবের শরীরে এক বিন্দু রক্ত থাকতে বরদাস্ত করব না। নবীর মোহাব্বত কলিজার ভিত্তে। বলে, আমার পা আলাদা করে দাও, হাত আলাদা করে দাও, প্রয়োজনে দেহ থেকে মাথা আলাদা করে দাও,
তারপর ওই দিল থেকে নবীর মোহাব্বত সরাতে পারবা, তারপরে ওই দিল থেকে নবীর মোহাব্বত সরাতে পারবা না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী দুনিয়ার থেকে চলে গেলেন, আর বেলাল বললেন আমি মদিনায় কার জন্য থাকবো, যে মদিনায় আমার নবী নাই, এই মদিনায় আমি বেলালও থাকবো না। চলে গেলেন শামে, কয়েকদিন সেখানে থাকার পরে রাতের বেলা স্বপ্নে দেখালেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্বপ্নে এসে বলেন, বেলাল রে, আজকে কতদিন হয় তুমি আমার রওজায় আসো। ও বেলাল, আমার তুমি সালাম দাও না রে বেলাল, কতদিন হয় তুমি আমার রওজা থেকে বহু দূরে সরে গেলা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মদিনায় আপনি নাই ওই মদিনায় আমি বেলাল কি করে থাকি গো নবী? যেই মদিনায় আমার আজান শুনে আপনি মসজিদে নববী আসেন, সেই মদিনায় আমি বেলাল কিভাবে থাকি? আল্লাহু আকবার। নবী বললেন, বেলাল তুমি কি আমার সালাম দিবা না, আমার রওজায় একটু আসবা না? বেলাল আসলেন মদিনায়। বেলাল যখন মদিনায় আসলেন, মদিনার সাহাবীরা দেখলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। মদিনার সাহাবীরা চিন্তা করলেন, যেহেতু বেলাল এসে গেছে, মনে হয় আল্লাহর নবী আবার দুনিয়ায় ফিরে এসেছে। আল্লাহু আকবার। মনে হয় যেন আমার নবী আবার দুনিয়ায় ফিরে এসেছে। সাহাবায়ে কেরাম দৌড়ে আসলেন, বেলাল কতদিন তোমাকে দেখি না, আর কতদিন তোমার জবানের আজান শুনি না। বেলাল বললেন, যেই মদিনায় আমার নবী নাই ওই মদিনায় আমি বেলাল কিভাবে থাকি? যেই মদিনায় আমার আজান শুনে আমার নবী মসজিদে আসে, সাহাবায়ে কেরাম মসজিদে আসে, ওই মদিনায় আমি কিভাবে বেলাল থাকি? সাহাবায়ে কেরাম খুব আর্জি করছে, মদিনায় বেলাল একটু আজান দাও না, নবী নাই, কতদিন তোমার আজান আমরা শুনি না। আমাদের হৃদয়টা একটু ঠান্ডা করে নাই। বেলাল কারো কথা শুনে না, শুধু আমার রসুলের রওজার পাশে বসে বসে রসুলের জন্য কান্না করে। সাহাবায়ে কেরাম বললেন, এভাবে বললে হবে না, চলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিদেরকে খবর দাও যে বেলাল এসেছে। হাসান হুসাইন আসলেন, ও বেলাল আজকে কতদিন তোমায় দেখি না, কোথায় চলে গেলা? আর বেলাল বলে, ও নবীর কলিজার টুকরা নাতি, যে মদিনায় নবী নাই ওই মদিনায় আমি বেলাল থাকি কি করে? আল্লাহু আকবার। মদিনায় বেলাল নাই। বললেন, বেলাল একটু আজান দাও, আমার নানা নাই, তুমি আজান দিলে মনে হবে আমার নানা ফিরে এসেছে, একটু আজান দাও। বেলাল আবার আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল যখন আজান দিচ্ছে, সমস্ত সাহাবায়ে কেরাম ঘর থেকে বাইরে চলে আসলেন। বেলাল যেহেতু আজান দিয়েছে, মনে হয় যেন আমার নবী দুনিয়ায় ফিরে এসেছে। এভাবে ভালোবেসেছেন কে? সেই বেলাল, যেই বেলালের পায়ের শব্দ আল্লাহর নবী মেরাজের রাতে জান্নাতে শুনতে পেয়েছেন। আল্লাহর নবী দুনিয়ায় আসার পর মেরাজের পরে বললেন, বেলাল রে, কি এমন আমল করো যে আমলের কারণে তোমার সম্মান জান্নাত পর্যন্ত পৌঁছে গেল? কি আমল করো যে তোমার পায়ের শব্দ আমি জান্নাতের মধ্যে শুনতে পেয়েছি? আল্লাহর বান্দা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আমার তেমন আমল নাই, আমার তেমন আমল নাই, তবে আমি যখনই অজু করার পরে 2 রাকাত নামাজ আদায় করি, হয়তো এই জন্য আল্লাহ তাআলা আমার মর্যাদাকে বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা যখন মসজিদ ঢোকার পর অনেকে দেখবেন দুখলুল মসজিদ পড়ে, তাহিয়াতুল ওযু নামাজ পড়ে। অনেকে বলে এখনো জামাত হয় নাই, এখনো আজান হয় নাই, কি নামাজ পড়ে? বলে কি বলে না, কি নামাজ পড়ে? অথচ আপনি যখন মসজিদে ঢুকবেন, দুখলুল মসজিদ 2 রাকাত পড়া লাগবে, এটা মসজিদের হক আপনার উপরে। যখন অজু করবেন, অজু করার পর মসজিদে ঢুকবেন, 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়বেন। এই অজুর করার কারণে, 2 রাকাত নামাজ পড়ার কারণে সম্মান, ইজ্জত, মর্যাদা বুলন্দ করে দেবেন, বাড়ায় দিবেন কে? আল্লাহ। আছে আমাদের মধ্যে আমল?
বলতেছিলাম সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আল্লাহর নবী পাঠায় দিলেন, সাদ যাও বিবাহের জন্য একটু সরঞ্জাম কিনে নিয়ে আসো, আর মহারণার হক আদায় হবে। তুমি 10 বার, তোমার বিবি 10 বার আমি নবীর উপরে দুরূদ পড়বা, মহারণার হক আল্লাহ রাব্বুল আলামিন আদায় করে দেবেন। সুবহানাল্লাহ। কারণ এই দুরূদ পড়েছেন স্বয়ং আল্লাহ, দুরূদ পড়েছেন ফেরেশতারা। কোরআনের ভাষায় আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন, আমিও আমার নবীর উপরে দুরূদ পড়ি, আমার ফেরেশতারাও পড়ে, তোমরাও দুরূদ পড়ো। সুবহানাল্লাহ বলেন। দুরূদ আমরা পড়ি না, দুরূদ থেকে বহু দূরে। সাদ সালামি চলে গেলেন বিবাহের সরঞ্জামের জন্য। বিবাহের সরঞ্জাম যখন কিনলেন, মার্কেটের অলিতে গলিতে আওয়াজ হচ্ছে, যুদ্ধ করতে গিয়া ময়দানে আল্লাহর নবী শহীদ হয়ে গেলেন। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে নবীর জন্য আমার বিবাহ ঠিক হয়েছে, যে নবীর জন্য বিবাহের জন্য সরঞ্জাম কেনার জন্য আসলাম, যে নবীর জন্য মদিনায় সবচেয়ে সুন্দরী মেয়েটাকে আমি বিবাহ করব, এই নবী যদি দুনিয়ায় না থাকে, আমি সাদ দুনিয়ায় বেঁচে থেকে লাভ কি? আল্লাহু আকবার। এই নবী দুনিয়ায় না থাকলে আমার লাভ কি? যে টাকা আল্লাহর নবী সাদ সালামের হাতে দিয়েছেন, এই টাকা দিয়ে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সাদা ঘোড়া কিনলেন, সাদা পোশাক কিনলেন, একটা তরবারি কিনলেন। সাদা পোশাক কিনে পুরাটা শরীর একেবারে ঘিরে ফেলেছেন, শুধু চোখগুলা দেখা যায়। কারণ চেহারা দেখলে নবী চিনে ফেলবেন, আর নবীজি যদি চিনে ফেলেন, সাদকে যুদ্ধের ময়দান থেকে ফিরায় দেবেন। কারণ সাদের বিবাহ ঠিক হয়েছে, এই জন্য সাদকে ফিরায় দেবেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুদ্ধি করে একটা সাদা ঘোড়া কিনলেন, সাদা কাপড় কিনলেন, খোলা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে তরবারি দিয়ে অনেক কাফেরদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। সাহাবীরা আশ্চর্যান্বিত হয়ে তাকায় রইলেন। সাদা পোশাক, সাদা ঘোড়া নিয়ে যুদ্ধ করতেছে, মনে হয় যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষে আল্লাহর ফেরেশতাকে পাঠায় দিয়েছেন। সাদ সালামি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। লাস্ট যুদ্ধের ময়দানে পড়ে আছে। সাহাবায়ে কেরাম যখন দেখলেন সাদা পোশাক মোড়ানো একটা লোক, চেহারা দেখা যায় না, সবাই চলে গেলেন ওই লোকটার কাছে। গিয়া চেহারাটা খুলে দেখে সাদ সালাম এসে বললেন, নবী গো, আপনার সাহাবী যাকে বিবাহের সরঞ্জাম কেনার জন্য পাঠাইছেন মার্কেটে, আপনার সেই সাহাবী যুদ্ধের ময়দানে সে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, সাদ কি করলা, কি করলা? আমি না তোমার বিবাহের সরঞ্জাম কেনার জন্য তোমাকে মার্কেটে পাঠালাম। আর আল্লাহর ফেরেশতা এসে বললেন, নবী গো, সাদ যখন শুনেছে যুদ্ধের ময়দানে আপনি শহীদ হয়ে গেছেন, সাদ আর বিবাহের সরঞ্জামের দোকানে যায় না, না গিয়ে সাদ ঘোড়ার মার্কেটে গিয়ে একটা ঘোড়া কিনে, সাদা কাপড় কিনে যুদ্ধের ময়দানে আপনার পক্ষে লড়তে চলে আসলেন। সুবহানাল্লাহ। জীবন দিয়ে আমার নবীকে তারা মুহাব্বত করেছে। কারণ আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উদ্দেশ্য ছিল একটাই, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে যখন দ্বীন কায়েম হয়ে যাবে, দিন যখন প্রতিষ্ঠা হয়ে যাবে, তখন আর নামাজের জন্য বলা লাগবে না, তখন আর হজের জন্য বলা লাগবে না, রোজার জন্য বলা লাগবে না। দিন যখন প্রতিষ্ঠা হয়ে যাবে, দিন যখন কায়েম হয়ে যাবে, এই দিনের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আছে না নাই? এগুলো আছে না নাই? তবে আমরা দিন কায়েমের পক্ষে থাকবো। আমার নবী আল্লাহর এই জমিন আল্লাহর দিনের জন্য রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। যুদ্ধ করতে গিয়া হাত চলে গেল, পাও চলে গেল, মাথা দেহ থেকে আলাদা হয়ে গেল, কিন্তু দাঁত দিয়া কালিমার পতাকাকে উঁচা করে ধরে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে সেই দিন থেকে, সেই কোরআন থেকে, সেই ইসলাম থেকে আমরা অনেক দূরে সরে আছি, অনেক দূরে। অথচ আল্লাহ বলেছেন, মান ইউতিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ আতা আল্লাহ। যদি নবীর অনুগত্য করো, নবীর অনুসরণ করো, তাহলে আল্লাহর অনুগত্য করা হয়ে যায়। অথচ আল্লাহর নবীর অনুগত্য, অনুসরণ, অনুকরণ আমাদের মধ্যে নাই। আমরা এই নবী থেকে, দিন থেকে, ইসলাম থেকে অনেক দূরে সরে আছি। আমার নবী এমন একজন নবী, যিনার শাহাদাত আঙ্গুলের ইশারায় চাঁদ কি হয়ে যায়? দ্বিখণ্ডিত হয়ে যায়। চাঁদ কি হয়ে যায়?
দ্বিখণ্ডিত হয়ে যায়। রসুল নামে বলেন, রসুল নামে কেলো মদিনায় রে, রসুল নামে কেলো মদিনায় রে, রসুল নামে গলেতে তসবির মালা কে চলে ওই কামলিওয়ালা রে, গলেতে তসবির মালা কে চলে ওই কামলিওয়ালা রে, ওরে আমার বুকের দরগা তলায়, ওরে আমার বুকের দরগা তলায় তারে ডেকে নিয়ে আয় রে, রসুল নামে কেলো মদিনায় রে, রসুল নামে দেখি নাই শুনি নাই কথা, মনসে নাসে মনসের ব্যথা রে, দেখি নাই শুনি নাই কথা, মনসে নাসে মনসের ব্যথা রে, ওরে এমন তো রদির কথা, ওরে এমন তো রদির কথা, শুনলে পরানো জুড়ায় রে, রসুল নামে কেলো মদিনায় রে, রসুল নামে। আলহামদুলিল্লাহ পড়েন। কারণ আমরা এতক্ষণ নবীজির জীবনে শুনলাম, নবীজির মোহাব্বত সম্পর্কে আলোচনা শুনলাম। হৃদয় হৃদয় অন্তর আমাদের ঠান্ডা হয় নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে আমাদের নবীর মোহাব্বত পয়দা করে দিক। সকলে পড়ি আমিন। যতদিন দুনিয়ায় বাঁচব নবীর মোহাব্বত নিয়ে, নবীর আদর্শ নিয়ে আমরা দুনিয়ায় থাকতে চাই। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক। সকলে পড়ি আমিন।